প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আমরা আজকে আবার একটা আমাদের পরবর্তী অঙ্কটা নিয়ে চলে এসেছি 2.2-এর। সেটা হচ্ছে 9 নম্বরটা। আমরা 7-8 আগে করে ফেলেছি, তাই 9টা করতে আরও সহজ হবে। তোমরা যদি 7-8 মিস করে থাকো তাহলে আমাদের ভিডিওগুলো দেখে নিবা, তাহলে দেখবা খুব সহজেই পারবে। এখানে বলছি কি, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা হলে প্রকৃত যে মূলধনটা ছিল সেটা কত, সেটা বলছে এখানে। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা আগে যে চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্র দিয়ে অঙ্কটা করেছি সেটাই কিন্তু এখানে দেওয়াই আছে। তাহলে আমাদের শুধু বের করতে হবে যে মূল যেটা ছিল সেটা কত। তাহলে 1 বছরে এটা আছে, 2 বছরে এটা আছে, তাহলে মূলটা কত? তাহলে আমাদের একেবারে সূত্রে চলে যেতে হবে। আমরা সেটা কিভাবে করব একটু দেখো, সহজেই পেরে যাব। এটা আমাদের 9 নম্বরটা, তাই তো? 9 নম্বরটাতে আমরা এখানে শুধু একটু, যেহেতু আমাদের অন্য কোনো কিছুই নেই, শুধু চক্রবৃদ্ধির মূলধনটাই দেওয়া আছে, তাহলে আমরা কি একটু ধরে নিতে পারি যে আমরা জানি যে মূলধন, যেহেতু আমাদের মূলধনটা কত সেটাই বের করতে বলেছি, মূলধন ইকুয়াল পি, তারপরে সময় এন, মুনাফার হার আর হলে চক্রবৃদ্ধির মূলধন সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কিন্তু আমরা এই সূত্রটা জানি। এবার এই সূত্রটাতে আমরা এই যে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেটাই ব্যবহার করব। এখানে দেখা যায় আমরা 1 বছরান্তে, এখানে বলছে কি 1 বছরান্তে, তাহলে আমরা লিখতে পারি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এনের মানটা তখন কি হবে? এখানে এনের মানটা হবে 1, অর্থাৎ কি আসবে? যেহেতু 1, তাহলে 1 এটা একবার গুণ করলে একই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হবে 1 বছরান্তে মূলধন। এরপরে যদি বলি যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা, তখন কি হবে? 1 যোগ আর টু দি পাওয়ার এখানে এনের এখানে হবে 2, তাহলে এটাতে তো পরিবর্তন করা আছে, এটা 2 বার আছে, তাহলে এটাই থাকবে। তাহলে 1 বছরান্তে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, আর 2 বছরান্তে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2, অর্থাৎ যেহেতু 2 বছর এই জন্য 2। এবার বলেছে যে এটার চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা লিখে ফেলি, প্রশ্ন মতে কি বলা আছে? 2 বছরান্তেরটাই আমরা আগে লিখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। সমান কত দেওয়া আছে? যে 6760 এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখি, এটা 1 নম্বর সমীকরণ। এবং কি দেওয়া আছে? 1 বছরান্তেরটা দেওয়া আছে কত? 1 প্লাস আর সমান 6500,
এটা হলো আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার কি করতে হবে, এইখান থেকে আমাদের এই যে পি এর মানটা বের করতে হবে। তাহলে এই সমীকরণ দুটাকে আমরা কি করতে পারি, সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করে আমরা পাই কি দেখি, কি পাচ্ছি, 1 কে 2 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে 1 যোগ r² ইকুয়াল হচ্ছে 760 6500। এবার এখান থেকে তাহলে কাটাকাটি করলে কি যাবে, পি কেটে যাবে, আর এইখানে হচ্ছে কি 1 যোগ r² অর্থাৎ এটাই 2 বার, তাহলে নিচে আছে 1 বার, তাহলে কাটাকাটি গেলে থাকবে উপরে শুধুমাত্র 1 বার। আর ইকুয়াল এটা কাটাকাটি করলে এখানে আসবে, এখানে জাস্ট লাস্টে 2টা শূন্যই আমরা কেটে দিতে পারি, এটাতে হলে আসবে এত কত 6000, মানে 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে এই শূন্যটা যাবে, থাকবে এটা 50 এটা। তাহলে এটাকেও আমরা এখন আরেকটা সমীকরণ নম্বর দিয়ে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, সহজেই আমরা পারবো। এবার বলছি দেখি এখানে 1 যোগ r এর মানটা আমরা পেয়েছি, তাহলে এই মানটা আমরা কিন্তু এই 2 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমরা লিখে ফেলি এবং বসিয়ে ফেলি। তাই 1 যোগ r এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি, দেখো এখানে পিটা থাকলো, এই যে 1 যোগ r এর মানটা হচ্ছে 676/650 ইকুয়াল আছে 6500। এবার আমরা এখানে পি এর মানটা বের করতে পারি, পিটা বাম পাশে রেখে এটাকে ডান পাশে নিয়ে যাব, এটাকে এখানে গুণ আছে ওখানে ভাগ হবে, তাহলে সম্পূর্ণটা কি উল্টে যাবে, উল্টে গেলে কি আসবে 6500 গুণ 650 ভাগ হচ্ছে 676 এটা। এবার এটাকে কাটাকাটি করলে আসবে 6250 টাকা এটা আসবে কাটাকাটি করলে, অথবা তোমরা সরাসরি এই দুইটা ক্যালকুলেটারের সাহায্যে দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করলেও তোমাদের চলে আসবে উত্তরটা। তাহলে এটাই হচ্ছে, যেহেতু আমাদের বলেছিল কিন্তু যে মূলধনটা সেটা বের করার জন্য, তাহলে আমাদের চলে এসেছে দেখো পি এর মানটা, অতএব মূলধন ইকুয়াল 6250 টাকা। তাহলে দেখো সহজেই আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বুঝতে আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা আর কোনটা এই অধ্যায়ে সমস্যা আছে সেটাও আমাকে জানাবে, তাহলে আমরা সেই সমস্যার সমাধান দিতে পারবো। তাই ভালো থাকো, আজ এ পর্যন্তই।